খুব সহজ পদ্ধতিতে আজকে আমি ডিম আর আলুর ঝোল রান্না করে দেখাবো একদম নতুনদের জন্য। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো। সিদ্ধ ডিম আগে থেকেই সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছিলাম। তো ডিমের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। যখন একটু লাল লাল মতো হয়ে আসবে এই পর্যায়ে আমি তুলে নেব ডিম। কেটে রাখা আলুগুলোও ঠিক একইভাবে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু লাল লাল মতো হবে, তখন আমি এটা তুলে নেব। এই পর্যায়ে ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হয়ে আসবে, হালকা ব্রাউন টাইপের হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি একসঙ্গে আদা রসুন বাটা পেস্ট করে রেখেছিলাম। তো আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সব মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু জল ঢেলে দেবো। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড় হয়ে যাচ্ছে। আমি ততক্ষণই মশলাটাকে কষাবো, কারণ এই সময়ে তরকারির আসল যে স্বাদ এই মশলা কষানোর সময়ই আসে। তাই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, সাথে ডিমগুলোও দিয়ে দেবো। ডিমগুলো ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমার এখানে একদম শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে একটু জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য ঢাকনাটাও এই সময় দিয়ে দিতে হবে। এবং গ্যাসের ফ্লেমটা এই সময় একদম মিডিয়াম বা একদম লো আঁচে রাখতে হবে। তোমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কষানোও প্রায় হয়ে গেছে। এখন আমি এই কষানোর সময় দিয়ে দেবো গরম মশলা। এই সময় গরম মশলাটা দিয়ে দিলে তরকারির ফ্লেভারটা একটু সুন্দর আসে, কালারটাও সুন্দর আসে। তো এই পর্যায়ে আমি গরম মশলাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষানো হয়ে যাবে। এই কষানোর সময়ও যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে